একটু ডিফিকাল্ট কেন, এটা তো ইম্পসিবলই। আপনি ওই মানের প্লেয়ার একটা আপনি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যদি ফিল আপ করতে চান, ইট ইট উইল বি ক্লোজ টু ইম্পসিবল। এখন সাকিবুল হাসান যদি না থাকেন, আমরা ভেবে নিয়েছিলাম শুরুতে ওনাকে ক্যাপ্টেন্সি করাবো। আমরা ভাইয়া পুরাই আশাবাদী যে উনি আসবেন, উনি বিপিএলটা খেলবেন। ব্যস্ততা কেমন কাটতেছে? ব্যস্ততা এখনো ওরকম ভাবে প্রেশারটা শুরু হয়নি। তারপরে এই ধরনের টুকটাক অর্গানাইজিং করা, ধরেন স্পন্সরশিপগুলো, তারপর আপনার প্লেয়ারদের কিট, এসব ডিজাইনিং, এসব কাজগুলো নিয়ে ব্যস্ততাটা আর কি। জার্সিটা এবার কিরকম? প্রতিবারই তো আপনাদের একটা ইউনিক ডিজাইন থাকে। আমাদের কালার সেম থাকবে, বাট ডিজাইনটা একটু নতুনভাবে আসবে এবার। আপনাদের শুরুর দিকে দেখেছিলাম ব্র্যান্ড লারা এসেছিল, আপনারা অন্য একটা ভাইব ক্রিয়েট করেছিলেন, এবারে কি ওরকম কিছু হবে কিনা? আমাদের এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শাহিদ আফ্রিদি থাকবেন। উনি কি ফুল সিজনে শুরু থেকে? উনি ফুল, জি সবসময় থাকবেন শুরু থেকে। আর ওনার মূল উদ্দেশ্যটা হলো ফ্যান এঙ্গেজ করা, ওনার মাধ্যমে ব্র্যান্ডিংটা করা, এসব কাজগুলো উনি দেখবেন। আমরা অনেক সময় দেখি যে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে তাদের থিম সং এ বা ভিডিওতে দেখা যায়, শাহিদ আফ্রিদিকে কোন থিম সঙ্গে দেখা যাবে কিনা? জি, মোস্ট প্রবাবলি দেখা যাবে, জি ইনশাআল্লাহ। এমনিতে আসলে নতুন কোন বিদেশি ক্রিকেটারের সাথে আপনারা কথা বলছেন কিনা? না, আর কারোর সাথে না। আমরা এই অকশনের আগেই যে বিদেশিগুলো নিয়ে গেছিলাম ওগুলোই। মঈন আলীকে কতটুকু সময় আপনারা পাবেন বা? এটা এখনো বলা যাচ্ছে না। ওনার কমিটমেন্ট আছে ওই SA T20-তে। এখন উনি ওখানে কবে যাবেন এটার উপর নির্ভর করে। আপনাদের আসলে ক্যাপ্টেন কে হবে? ক্যাপ্টেন্সির ভাবনা এটা এখনো সিদ্ধান্ত নেই আমাদের। এখন সাকিবুল হাসান যদি না থাকেন, আমরা ভেবে নিয়েছিলাম শুরুতে ওনাকে ক্যাপ্টেন্সি করাবো, বাট উনি যদি না থাকেন ওই ক্ষেত্রে আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। আসলে সাকিবকে পাওয়ার ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আশাবাদী এখনো পুরাই। আমরা ভাইয়া পুরাই আশাবাদী যে উনি আসবেন, উনি বিপিএলটা খেলবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিকে রিপ্রেজেন্ট করবেন। আমরা এখনো ফুল আশাবাদী আছি। আপনার একটা পোস্ট দেখেছিলাম ফেসবুকে যে শ্যাডোস আর দেয়ার কিংস হেয়ার, ওরকম কোন মানে কিং ওটা দেওয়ার ক্ষেত্রে উদ্দেশ্যটা ছিল কারণ উনি বাংলাদেশে যেহেতু, আর চিটং কিংসের ফ্র্যাঞ্চাইজির সাথে যেহেতু এই মুহূর্তে জড়িত আছেন, ওই ক্ষেত্রে ওই পোস্টটা দেওয়া হয়েছে। এমনিতে সাকিবের সাথে আপনার কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা আসলে? আমার সাথে লাস্ট 4-5 দিন আগে বোধহয় এমনি একটু ব্রিফ আলাপ হয়েছিল। উনি যখন দুবাইতে গেলেন এই T10টা খেলার জন্য, তখন একটা ব্রিফ আলাপ হয়েছিল আমার। আর কি নিয়ে কথা হচ্ছে একটু যদি বলা যায় আমাদের, যতটুকু শেয়ার। না, আমি এমনি জিজ্ঞেস করেছি যে কোনো আপডেটস আছে নাকি, না এটা কোন অবস্থায় আছে, ওনার পসিবিলিটি আসার খেলার, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর এমনি ওনাকে উইশ করার জন্য, বেস্ট অফ লাক দেওয়ার জন্য ওনার টুর্নামেন্টের। কিছু বলেছেন যে আমি আসতে চাই বা আসতে পারবো এরকম? উনি এমনি বলছে কথাবার্তা চলছে ওনার, তো দেখা যাক কি হয়। উনি কি আশাবাদী কিনা আসার ব্যাপারে? না, আমি ওরকমভাবে জিজ্ঞেস করিনি আসলে, ম্যাটারটাও একটু সেন্সিটিভ, আমি ওভাবে এক্স্যাক্টলি জিজ্ঞেস করিনি। বাট ওনার তো ইচ্ছা থাকবেই, উনি একজন প্লেয়ার, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, উনি খেলতে কেন যাবে না? ওনার খেলার ইচ্ছা আছে বলেই তো উনি কয়েক মাস ধরে তো এমন না যে বসে আছে, উনি তো খেলছেনই। আমেরিকায় খেললেন, এখন দুবাই, আবুধাবি T10 খেলছেন, তারপরে আরও আই এম শিওর খেলা আছে সামনেও তার। অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনাদের যতটা দায়বদ্ধতা বা আপনাদের যতটা, তার থেকে বেশি হয়তো ক্রিকেট বোর্ডের। আসলে ক্রিকেট বোর্ড কি ওই সংক্রান্ত কিছু বলেছে কিনা? না, আমাদেরকে এমনি আলোচনা হয় আনঅফিশিয়ালি, বাট আমাদেরকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কোনো নোটিস এরকম কোনো কিছু জানানো হয়নি বা দেওয়া হয়নি যে উনি অ্যাভেলেবল থাকবে না। যেমন অফিসিয়ালি সাকিবুল হাসান ড্রাফটে ছিলেন, আমরা নিয়েছি, তো এরপরে অফিসিয়ালি উনি যে থাকবে না এই ব্যাপারে তো এখনো কোনো কিছুভাবে বলা হয়নি। সেক্ষেত্রে যদি সাকিব না থাকে, আপনাদের তো একজন ক্রিকেটারও নিতে হবে। আসলে ওই মানে ক্রিকেটার পাওয়া বা একটু কি ডিফিকাল্ট হয়ে যাবে কিনা আপনাদের জন্য? একটু ডিফিকাল্ট কেন, এটা তো ইম্পসিবলই। আপনি ওই মানের প্লেয়ার একটা আপনি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যদি ফিল আপ করতে চান, ইট ইট উইল বি ক্লোজ টু ইম্পসিবল। আর লোকালি যদি আমি খুঁজতে যাই, নট ক্লোজ টু ইম্পসিবল, এটা পুরাই ইম্পসিবল। তারপরেও আমরা 1-2 জন প্লেয়ারের সাথে স্কোয়াডে যোগ দেওয়ার জন্য আলোচনা করছি, তো দেখা যাক ওখানে কি হয়। স্যার, যেটা হয় আর কি, ড্রাফটে যেহেতু ছিল, আসলে আপনারা হয়তো বড় একটা চিন্তা করে সাকিব আল হাসানকে ড্রাফট থেকে নিয়েছিলেন, কারণ ওই মানের ক্রিকেট আসলে বাংলাদেশে নেই, যেমনটা আপনি বলছিলেন। ওয়ার্ল্ড ক্রিকেট এখন এই ব্যস্ততার মাঝে পাওয়াটা আসলে কঠিন। এটা আপনাদের জন্য আসলে কতটা সেটব্যাক, বা ড্রাফটের আগে যদি আপনারা জানতেন সেক্ষেত্রে সুবিধা হতো কিনা যে সাকিব খেলবে না বা এরকম কিছু? হ্যাঁ, অফকোর্স সুবিধা হতো। আমি তাহলে ড্রাফটে যেতামই ডিফারেন্টভাবে স্ট্র্যাটেজি নিয়ে, টিমটা সাজাতামও পুরো ডিফারেন্টলি।
যেহেতু সাকিবুল হাসান ছিল আমরা একভাবে টিমটা সাজিয়েছি, যদি সাকিবুল হাসান নাই থাকতো তাহলে তো অন্যভাবে সাজাতাম। আর টিমেও তো তার ইনভলভমেন্ট থাকার কথা, মানে দল আপনার তো কথাবার্তা বলে আসলে দলটা সেট করেছে তার সাথে। না আমরা হ্যাঁ তা করেছি, যখন বিদেশি প্লেয়ারগুলো নেই তখন তো তার সাথে আলাপ হয়েছিলই। এমনি শন টেট আছে আপনাদের দলে, আসলে তাকে কি ফুল সিজন পাওয়া যাবে? অনেক সময় আমরা দেখি যে কোচ আসে অর্ধেক না সিজন না চলে যায়। উনি আগের থেকেই আসবেন, পুরো সিজনই থাকবেন উনি, হয়তো বা টুর্নামেন্টের 7-10 দিন আগেই আসবেন। অনেক সময় আমাদের রেভিনিউ শেয়ার নিয়ে অনেক কথাবার্তা হয়, বিসিবির সাথে রেভিনিউ শেয়ারটা ফ্র্যাঞ্চাইজি ওনারা বলে যে রেভিনিউ শেয়ারটা তারা চায়। আপনাদের এই ব্যাপারে এবার বিসিবি থেকে কোনো কথাবার্তা হয়েছে কিনা বাবু? এবার একদম ইনিশিয়ালি বলা হয়েছিল যে এই বছরটা করবে না, আর তারা আগামী বছর থেকে এটার উপরে কাজ করবে আর এই প্ল্যানিংটা করবে, এতটুকুই বলা। আমাদের চিটংয়ের আমরা যেহেতু 5টা খেলা খেলবো ইন দ্য স্প্যান অফ 10 দিন বা 12 দিন, ওই সময়টা কন্টিনিউস একটা কার্নিভাল করার চিন্তা ভাবনা আছে আমাদের। তো এটা পারমিশন, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এখন। তো আশা করি যদি ওই পারমিশনটা পেয়ে যাই তাহলে আমরা একটা বড় স্কেলে ওখানে একটা কার্নিভাল করব 24 আওয়ার্স, যেন খেলার সাথে টোটালি এঙ্গেজমেন্টটা থাকে। অলসো শীতের সিজন, জিনিসটা আরও সুন্দর মতো কীভাবে কী করা যায় ওটা আমরা কনসিডার করছি এখন। আর এছাড়া ধরেন আমাদের একটা কিডস ক্লাব থাকবে, ছোট ছোট বাচ্চাদেরকে ক্রিকেটের সাথে এঙ্গেজ করানোর জন্য, অ্যাট্রাক্ট করানোর জন্য। এছাড়া আমরা কিছু ইউনিভার্সিটি এবং স্কুল ভিজিটস করব চিটাগংয়ের মধ্যে। আর এছাড়া ভাই অনেক সময় আমরা দেখি যে আপনারা যখন প্রথম এসেছিলেন অনেক রকম অনেক মানে অ্যাক্টিভিটিস ছিল আপনাদের, এবার কোরকম কিছু দেখবো কিনা যে পেসার হান্ট বা ক্রিকেট একাডেমি বা ওইরকম কিছু? ক্রিকেট একাডেমি একটা কাজ করছি, বাট সময়টা খুবই কম ওটার ক্ষেত্রে। আমি ইনফ্যাক্ট গত সপ্তাহে একটা সাইট ভিউইং করেছি, তো ওটা নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের ইচ্ছা আছে যেহেতু ক্রিকেট একটা আমার দুর্বলতা, এটা নিয়ে আমার ইচ্ছা আছে এটার উপরে কাজ করার। দুর্বলতার কথা বলছিলেন, আসলে আপনি তো 10 বছর পর আপনারা ব্যাক করেছেন যে কোনো কারণেই হোক, ফ্যানদের যেরকম রিঅ্যাকশন আপনারা পাচ্ছেন সোশ্যাল মিডিয়া দেখেন বা এমনি বাইরে থেকে দেখেন, এটা কি আপনার মনে হচ্ছে না যে আপনারা অনেকটা ব্লেসড এই ক্ষেত্রে? জি অ্যাবসলিউটলি, আমি আগে ওইটা বলেছি। চিটং কিংসটা এখন দাঁড়িয়েই পড়ছে একটা মানুষের আবেগের টিম হিসাবে। আর চিটং কিংসের যে ফলোয়িং আগেও ছিল এই মুহূর্তেও আছে, এটা আনবিলিভেবল। আমরা আসলেই ট্রুলি ব্লেসড এটার জন্য। আর শহীদ আফ্রিদির কথা বলছিলেন, আসলে শহীদ আফ্রিদি থেকে কি কোনো প্লেয়ার সাজেশন ছিল বা এই প্লেয়ারটা নিলে ভালো হবে বা এরকম কিছু? না এরকম অ্যাকচুয়ালি উনি এমনি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলছিল যে সাকিব হলে ভালো হয়, তামিম হলে ভালো হয়, এই দুটা নামও বলেছিল শুরুতে। তো তখন আমরা সাথে সাথে বলছি যে হ্যাঁ সাকিবের সাথে আলোচনা আমরা করছি বা কিছু একটা করা যাবে। শন টেট দেখলাম যে প্রথম থেকে আপনার সাথে ইনভলভ ছিল, জি তো আপনারা কি আসলে শন টেট কোন প্লেয়ার কথা বলেছেন এই প্লেয়ারটা আমার লাগবে, এই প্লেয়ারটা হ্যাঁ আমার চাই? উনি তো অকশনের ইনফ্যাক্ট 3 দিন আগে বাংলাদেশেও ছিলেন। তো আর তার আগেও যখন ওখানে ছিল, ধরেন হোয়াটসঅ্যাপে কন্টিনিউসলি গ্রুপে প্লেয়ারদের নাম বলা হতো, ওটা নিয়ে আলোচনা করা হতো। শরীফুল ইসলাম আছেন আপনাদের টিমে, মারুফ মির্জা আছেন ইয়াং পেসার, সাকিব আল হাসানকে একসাথে রাখলে পুরো টিমটা একটা ইয়াং টিম। আর পেসারদের স্পেসিফিক যেহেতু শন টেট পেসার, শরীফুল বা মারুফ মির্জা, ওদের নিয়ে আসলে শন টেটের ভাবনাটা কি বা কিছু? উনি আসলে খুবই এক্সাইটেড পেসারদেরকে নিয়ে স্পেশালি। আপনি যদি আমাদের স্কোয়াডটায় দেখেন, আমাদের কিন্তু বিদেশি সহ আই থিঙ্ক অ্যাবাউট 5টা পেসার আছে, 5 জন পেসার আছে যাদেরকে নিয়ে উনি খুবই এক্সাইটেড। খালেদও আছেন। তো তাদেরকে নিয়ে উনি হয়তো বা তাদের সাথে ইভেন অকশনের পর থেকেও যোগাযোগে আছেন, কিছু তাদেরকে টিপস দিচ্ছেন প্র্যাকটিস করার জন্য, কি রিদমটা রাখার জন্য, এসব উনি করে যাচ্ছেন এখনো। শরীফুলকে নিয়ে কি স্পেসিফিক কিছু বলছে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে? আমাকে ডিরেক্টলি কিছু বলেনি। শরীফুলের সাথে বোধহয় ওর আলাপ হচ্ছে, এটা আমি জানি। এমনি খালেদের সাথে প্র্যাকটিসের এইগুলো আমি এমনি ছিলাম, আমি অতটুকু শুনতে পেরেছি, ওর ইয়র্কার্সগুলো প্র্যাকটিস করানোর জন্য, এইগুলো আমি শুনেছি। বাট শরীফুলকে ডিরেক্টলি উনি কি বলেছে এটা আমার জানা নেই। না এমনিতে তো আসলে পুরো টিমটাই করছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আসলে ওই লক্ষ্যটা কি থাকবে কিনা যে ডমিনেট করে চ্যাম্পিয়ন হওয়া চিটাগং কিংস? জি অফকোর্স, আমরা পুরোপুরি ডমিনেট করে ট্রফিটা নিয়ে আসার জন্যই চেষ্টাটা থাকবে। হ্যাঁ একদম লাস্ট প্রশ্ন আসলে, আর এখন গ্লোবাল সুপার লিগ হচ্ছে, চ্যাম্পিয়ন লিগ টি20 শুরু হওয়ার কথা চলছে, আসলে যদি এরকম সুযোগ আসে চট্টগ্রাম কিংসের সামনে, চট্টগ্রাম সেখানে পার্টিসিপেট করবে কিনা? ওটার অ্যাকচুয়ালি আমি পলিসিগুলো এবং সেট আপটা আমার পুরোপুরি জানা নেই। যদি অপরচুনিটি থাকে, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা এরকম স্টেজে কার না যাওয়ার ইচ্ছা থাকবে, এরকম অপরচুনিটি কে না নিবে। তারপরে একটু ডিটেইলে পুরো সেট আপটা যদি জেনে নেওয়া যায় এটা খুবই ভালো হয়। মেবি আমার ওই অপরচুনিটি এখন হয়নি, এই জন্য নলেজটা নেই। বাট অবশ্যই
কেননা যেহেতু এটা একটা ইন্টারন্যাশনালি ক্লাবসরা আসছে, ফ্র্যাঞ্চাইজিরা যাবে টু পার্টিসিপেট, আমারও অবশ্যই ইচ্ছা থাকবে ওখানে যাওয়ার।